আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো সবার জন্য আজকের একটা ব্লগ নিয়ে আসলাম, আর এই ব্লগটা হবে কাতার সম্পর্কে আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা সম্পর্কে এবং জানা অজানা যত তথ্য আছে আমি সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর সবার প্রথমে বলে দিচ্ছি, হয়তো অনেকে প্রশ্ন করবেন এটা কোথায় আপু? এটা হচ্ছে আমার হাজবেন্ডের দোকান, যেটা আইন খালেদের মধ্যে খামিজ জুমার মধ্যে রয়েছে। তো আমরা প্রত্যেক ফ্রাইডেতে যখন বের হই ঘোরার জন্য, তো আমরা রাতের বেলা এখানে আসি এবং দোকানে এসে একটু আমরা ঘুরে যাই, ওয়ারিশামণি এবং আমি। তো এখানে আসার পর থেকে এখানে কিন্তু আগে একটা আপনার যে সোফা সেট ছিল ওইটা জায়গার জন্য সেল করে দেয়া হয়েছে ওইটা। তো এখানে কিন্তু আপনার কাতারের আপনার কিন্তু অনেকে হয়তো জানা না, কাতারের মধ্যে যারা আসে নতুন অবস্থায় অনেক প্ল্যান করে বসে থাকে যে আসার সাথে সাথে লাইসেন্স নিয়ে নেবে, এরপরে ড্রাইভিং শিখে যাবে, অনেক কিছু অনেক আমি আমার দেখা মতেও অনেককে দেখেছি যারা কাতারে এসে একটু রেস্ট করার দেরি নেই, ওরা লাইসেন্স নেওয়ার জন্য তাড়াহুড়া করে দেয়। তো এটা একদমই ভুল, কারণ এটা কখনোই করবেন না। আপনারা এসে একটা জায়গা বুঝবেন, চিনবেন, জানবেন, এরপরে দেন আপনারা একটা পরিকল্পনা করবেন, এটা সব থেকে ভালো আমি মনে করি। তো এরপরে আমরা দোকানে অনেকক্ষণ বসলাম, তো কাস্টমার যেহেতু ছিল না, তো আমরা এরপরে বের হয়ে আসলাম। এখন আমরা এখানে এটা হচ্ছে শপিং সেন্টার আল মারজা, যেটা আইন খালেদের মধ্যে রয়েছে। যেহেতু আমরা আইন খালেদে রয়েছি, তো আমরা বাসার এই কাছে দেখে আমরা বাসায় যাওয়ার পথে এখানে প্রবেশ করলাম, দেখলাম কিছু আছে কিনা আমরা কেনাকাটা করার জন্য। তো এখন এখানে আমরা প্রবেশ করেই পরেশের আব্বু দেখাচ্ছিল আমাকে এগুলো আমার আব্বুর জন্য, এগুলো নাকি যাদের একটু বয়স হয়েছে তাদেরকে এগুলো মানায়, ওইটা বলতেছে যাওয়ার সময় নিবে, এটাই বলতেছে। তো এরপরে দেখেন এগুলো হচ্ছে অনেকগুলো কম্বল সেট, এখানে কিন্তু অনেক অফারে পাওয়া যায়। এখানে প্রত্যেকটা কিন্তু আপনার মার্কেটে কিন্তু অফারে ওরা যে আপনার সেল করে, অফারে বলতে ওরা নাম দেয় অফারের, কিন্তু ওরা কিন্তু সেম দামই নিয়ে নেয় এরকমই। তো দেখেন কাতারে আপনার বাংলাদেশি কিন্তু অনেকজন রয়েছে আমি বলতে গেলে, আর জাতীয়তার ভিত্তিতে কিন্তু কাতারের জনসংখ্যা প্রায় 2024 সালের হিসাবে বৃহত্তম প্রবাসী সম্প্রদায় হলো ভারতীয় জনসংখ্যার প্রায় 21.80 আপনার শতাংশ, প্রায় আপনার 7 লাখ জন। বাংলাদেশ এবং নেপাল উল্লেখযোগ্য অবদান রাখে এখানে, প্রত্যেকে 12 এবং 12.50%, যা আপনার 4 লাখ ব্যক্তির সমান। তো আপনার এত মানুষ কাতারে বসবাস করে যেটা বলার বাহিরে। তো বাংলাদেশি এরপরে নেপাল মিলে এখানে বলা হয়েছে, তো বাংলাদেশিরাই কিন্তু এখানে অনেক মানুষ আর কাতারে বসবাস করে। সো ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসা জিনিস হচ্ছে আল্লাহর রহমত, এবং ব্যবসার মধ্যে আল্লাহর রহমত বরকত দুটোই থাকে বলতে গেলে। আর অনেকে মনে প্রশ্ন জাগতে পারে কাতারে কি নিয়ে যাওয়া যাবে না। তো যেটা নিয়ম ওদের, যে কাতারে মাদক, অ্যালকোহল, পর্নোগ্রাফি, শুয়োরের মাংস এবং ধর্মীয় বই এবং উপাদান আমদানি করা কিন্তু অবৈধ সম্পূর্ণরূপে। আপনি দেশে প্রবেশ করার সাথে সাথে কিন্তু সমস্ত লাগেজ আপনার স্ক্যান করা হয়, এবং শুল্ক কর্মকর্তারা ছবি এবং রেকর্ড করা ভিডিও সামগ্রী সহ যে কোনো আপত্তিকর উপকরণ বা আইটেম যদি পরীক্ষা করে তারা আপনার ব্যাগে পায়, তাহলে কিন্তু সেন্সর বা বাজেয়াপ্ত করতে পারে। তো এই জন্য চেষ্টা করবেন কাতারে আপনারা যখনই আসবেন তখন এগুলা থেকে বিরত থাকার জন্য। আর দেখেন আল মারজা শপিং সেন্টার, এটাই হচ্ছে আপনার, এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমরা এখানে দেখেন ঘুরে ঘুরে দেখতেছিলাম। এছাড়াও কিন্তু ভাইয়ারা কাতারে কিন্তু অনেক কিছুই করা যাবে না, অবশ্যই যারা নতুন তাদের জন্য হয়তো ভিডিওটা উপকৃত হতে পারে, যারা জানেন না তারা জানতে পারবেন। কাতারে নিশ্চিত আপনার যে স্থানীয় আইন এবং অনুশীলনগুলো রয়েছে, সে অনুশীলনগুলোর মতে যানবাহনে অশ্লীল ভাষা বা হাতের ইশারা ব্যবহার করা বেআইনি কাতারে, আর যে কোনো পরিমাণ অ্যালকোহল পান করার পরে গাড়ি চালানো বেআইনি কিন্তু এখানে। এরপরে আপনার উপসাগরীয় অঞ্চলের অনেক এলাকায় আপনার নিরাপত্তার সমস্যা এবং আঞ্চলিক বিরোধের জন্য কিন্তু সংবেদনশীলতা রয়েছে। আর আপনারা চাইলে উপসাগরীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে আপনারা বাজে কোনো জিনিস করবেন না,
হয়তোবা অনেকের ক্ষেত্রে হয়ে যেতে পারে, যেটা হচ্ছে গিয়ে আশেপাশে আপনারা হয়তোবা কোনো মেয়ে দেখলেন বা হয়তো আপনার একটা তাকায় না, একটা ইশারা ভঙ্গিতে এরকম ভাবেও কিন্তু আপনারা তাকাতে পারবেন না, এবং কোথাও গিয়ে আপনারা মলমূত্র ত্যাগ করতে পারবেন না। অবশ্যই এটা কেউ করে না, তাও অনেকের ক্ষেত্রে হয়ে যায়। বাঙালি যারা তারা হয়তো বুঝে না, তো এগুলোর জন্য সিকিউরিটি কিন্তু অনেক অ্যালার্ট থাকে। আর এরপরও কিন্তু আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু নিষেধ, ওদের হিসাবে এক এক জায়গায় এক এক আপনার নিয়ম থাকে। সো মার্জিয়া শপিং সেন্টারে কিন্তু আপনারা বাচ্চাদের অনেক জিনিস পাবেন, যেটা আপনার বাচ্চাদের ইউজের ক্ষেত্রে প্রয়োজন হয়, এবং আপনার অনেক কিছু আছে। আপনারা গেলেই খাতা হতে শুরু করে বাচ্চাদের বই, খাতা, এরপরে আপনার যাবতীয় যা যা খেলনার আইটেমস সব কিছু এখানে পাওয়া যায়, রং, এভরিথিং। তো অনেকের আমি আরও একটাই আপনাদেরকে ইনফরমেশন দিব, যেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারে, অনেকের মনে ধারণা থাকতে পারে যে কাতারে কি গরিব লোক আছে। আমরা যতটুকু জানি গরিব লোক বলতে কাতারিদের মধ্যে বোঝায়। তো এটা প্রতিটা 10টি কাতারি পরিবারের মধ্যে অন্তত একজন আপেক্ষিক দারিদ্র এর মধ্যে বাস করে। তারা মানে যে কোনো আপনার 10 জনের ভিতরে একজন গরিব থাকবে, এটা হচ্ছে কাতারিদের মধ্যে। আর আমি বাংলাদেশ, নেপাল বা আদার্স কান্ট্রির কথা বলি না এখানে শুধু আমি কাতারিদের কথাই বলছি। আর কাতারিদের মধ্যে কেউই গরিব নেই, কারণ এখানে সরকার তাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, তারা তাদের সরকারকে অনেক ভালো জানে, এবং তাদের সরকার তাদের জন্য অনেক কিছু আমি মনে করি। কারণ তারাই বলে সেটা, কারণ তাদের সরকার তাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে, এটা অন্য কোনো দেশ আপনার দেশের মানুষগুলোকে দেয় নাই। তাদের এখানে যত ছেলে মেয়ে হবে তাদের সবাইকে চাকরি বাকরি সুযোগ করে দিয়েছে। তো এখানে ছেলে মেয়ে সবাই ইনকাম করার সুযোগ পায়, এই জন্য তারা কেউই গরিব না, যেটা বলা যেতে পারে। কাতার তো এমনি তো ধনী দেশ, আমরা সবাই জানি। তো কাতারে আপনার এখানে মূল্যবোধটা কি সেটা আমি জানাবো আপনাদেরকে এখন। কাতারি সামাজিক জীবনের কেন্দ্রস্থল হলো মজলিস, আর একটি সাম্প্রদায়িক সমাবেশের স্থান, যেখানে ঐতিহ্য, গল্প বলা এবং সামাজিক মিথস্ক্রিয়া একত্রিত হয়। পারিবারিক মূল্যবোধ, সম্প্রদায়ের বন্ধন এবং আতিথেয়তা স্থানীয় সমাজের সবচেয়ে প্রয়োজনীয় মূল্যবোধগুলির মধ্যে একটি হচ্ছে এই মজলিস। আর কাতারিরা কিন্তু সবসময় আপনার শীতের সময় তারা ওই সময় মজলিস করে, এবং মজলিস হচ্ছে এমন একটা জায়গা যেখানে তারা ঘরের মতো একটা খুঁটি দেয়। তাছাড়াও কিন্তু তারা এখানে একটা ছোট্ট ঘর বানায়, এবং সেখানে নিচে তারা কার্পেট লাগায়, এবং এছাড়াও আশেপাশে তারা অনেক সুন্দর করে, এবং এখানে তারা খাবার খায়, ওইখানে তারা থাকে। এরকম তারা পরিবারে একসাথে মিলে এটা এনজয় করে, এটা তাদের একটা বন্ধন, আপনার ঐতিহ্য বলা যেতে পারে। এটা হচ্ছে পারিবারিক মূল্যবোধ তাদের কাতারের মধ্যে। খুব মূল্যবোধের মধ্যে এটাই হচ্ছে আপনার ইম্পর্টেন্ট একটা জিনিস কাতারিদের। আর দেখেন এখানে কিন্তু অনেক ভালো ভালো কিন্তু আপনার রান্না করার জন্য অনেক ভালো জিনিস পাওয়া যায়। তো আমরা দেখতেছিলাম, যেহেতু আমাদের কিছু প্রয়োজন ঘরের আপনার জিনিসপত্র নেওয়ার জন্য, তো আমরা এই সুযোগে এখান থেকে এগুলো নিয়ে নিতেছিলাম আলমার যাতে। আর অনেকে বলবেন আপু এটা আপনার কোথায়? এটা হচ্ছে আমরা যেখানে থাকি আইন খালেদের মধ্যে ওদের একটা ব্রাঞ্চ, এবং এটাও অনেক বড়। এছাড়াও কিন্তু আপনার আশেপাশে অনেক জায়গাতে আল রায়হান, এরপরে দোহার ভিতরেও আরও কাছাকাছি আপনার আলমারিজার অনেকগুলো ব্রাঞ্চ আছে। আপনারা চাইলে এখান থেকেও যার জায়গা অনুপাতে যেতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমরা অনেকখানি আপনার অনেক কিছু নিলাম। তো এখন আমি আরেকটা জিনিস জানাবো, যেটা হচ্ছে আপনার কাতার সম্পর্কে এত কিছু বললাম, এটাও বলে দিই, যেটা হচ্ছে কাতার কি প্রজাতন্ত্র কিনা। তো কাতারের আপনার আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির নেতৃত্বে একটি সাংবিধানিক আপনার রাজতন্ত্র, এবং এটি হচ্ছে জনসংখ্যা প্রায় আপনার 1.7 মিলিয়ন, যাদের মধ্যে প্রায় আপনার 2,25,000 নাগরিক রয়েছে, এবং আমির সম্পূর্ণ নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন এখানে। এবং 2005 সালেরও সংবিধান আল থানি পরিবারের আমিরের পুরুষ শাখার ধারা বংশগত শাসনের কিন্তু ব্যবস্থা করে হামাদ বিন খলিফা। তো এখানে কিন্তু আপনার তারা তাদের প্রজাতন্ত্র এভাবে গঠিত করেছে আগে থেকেই, তো এখন পর্যন্ত এভাবেই রয়েছে এটি। তো দেখেন আমরা অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতেছিলাম আপনার শপিং সেন্টারে। এখানে কিন্তু আপনার যাবতীয় অনেক জিনিসই পাবেন, আপনার A to Z পাবেন এখানে আসলে।
যা প্রয়োজন তা। আর আপনারা যদি না জানেন কোন দিকে কোনটা রয়েছে, আপনারা এখানে কর্মচারী রয়েছে, ওরা হেল্প করার জন্য ওদেরকে জিজ্ঞেস করলে ওরা আপনাদেরকে ডিরেকশন দিবে। লাস্ট আমি একটা আনসার দিব। আর লাস্ট প্রশ্ন হচ্ছে একটাই, যে আমি এটাই বলবো, অনেকে ভাববেন আচ্ছা কাতার দেশটা কেমন, কাতার দেশটা কি আসলে ভালো? তো কাতার দেশটা ভালো কিনা ওইটাই বলবো, কারণ আরব উপসাগরে যে স্কাই ডাইভিং থেকে শুরু করে আপনার এর জলের নিচে স্কুবা ডাইভিং এবং বালির টিলায় আরোহণ থেকে শুরু করে প্রাচীন দুর্গ অন্বেষণ পর্যন্ত, কাতার হলো এমন জায়গা যা আপনি যদি আপনার ছুটিতে দুঃসাহসিক আপনি ভ্রমণ করতে চান এবং যদি কোথাও ঘুরতে চান, আপনি দুঃসাহসিক অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে কাতারের সবচেয়ে জনপ্রিয় বহিরঙ্গন অভিজ্ঞতা হলো এই জায়গাগুলো। এবং এর মধ্যে রয়েছে আপনার মরুভূমি, সাফারি মরুভূমি, এগুলো হচ্ছে আপনার জন্য বেস্ট জায়গা। এই জন্য বলতেছি কাতার অনেক ভালো একটা জায়গা। তো দেখেন আমরা আলমারজা থেকে বের হয়ে আমরা এখন আসলাম একটা ফার্মেসিতে ওষুধ নেওয়ার জন্য। তো আমরা ওষুধ নিয়ে ব্যাগ হয়ে এখন আমরা যাব বাসায়। তো আজকে ব্লগটা এই পর্যন্তই গাইজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।